মাথায় হাত বুলাইয়া দিলে আর বলতেছে, বাবা রে, আজ থেকে এই খেজুর গাছের মালিক তুমি। সুবহানাল্লাহ। ছোট্ট এতিম সন্তানকে বুঝাইয়া দিল। এরপরে আবু তাহদা দৌড়িয়া রাসূলের দরবারে হাজির হয়ে গেল। ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার 100 খেজুর বাগান, 100 খেজুর গাছের বাগান, মিষ্টি পানির কূপ এবং দোতলা বাড়ি, এর বিনিময়ে ওই খেজুর গাছটা ক্রয় করে আমি ওই এতিম সন্তানকে বুঝাইয়া দিয়ে আসছি। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু আমাকে বলে দেন, আমি এই দুনিয়ার জমিনে আপনাকে বড় মহব্বত করেছি, বড় ভালোবাসি গো রাসূল। দুনিয়ার জমিনে সব সময় আপনার কাছে কাছে আমি থাকছি। আমার এই সাধারণ একটা খেজুর গাছের বিনিময়ে, আমার এই একটা খেজুর গাছ কিনে এতিমকে বুঝাইয়া দেওয়ার বিনিময়ে আপনি একটু আমাকে বলেন, জান্নাতের মধ্যে আমি আপনার সাথে একসাথে থাকতে পারবো কিনা? আল্লাহ আমাকে ওই জান্নাতুল ফিরদাউসের মধ্যে এরকম বাগান আরো দান করবে কিনা? আল্লাহর হাবিব বলতেছেন, আবু তাহদা রে, তোমার এই কাজ করবে আল্লাহ এত বেশি খুশি হয়েছে, তুমি আসার পূর্বে আল্লাহ জিবরাইলকে আমার কাছে পাঠায়া দিয়েছে। জিবরাইল আমিনকে পাঠায়া দিয়া জানায়া দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার প্রিয় সাহাবী আবু তাহদাকে সংবাদ দিয়ে দেন, তাকে শুনায়া দেন, তার এই দান করার বিনিময়ে এতিমকে তার মাল বুঝাইয়া দেওয়ার কারণে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেছে। কোন সুবহানাল্লাহ। শুধু খুশি হয়ে যায় না, আল্লাহ তার কুদরতি হাত দিয়া আবু তাহদার জন্য এরকম হাজার হাজার খেজুর বাগানের ব্যবস্থা করে রেখেছে। আর তাকে সুসংবাদ দিয়ে দিবে, জান্নাতুল ফিরদাউসের মধ্যে আপনি রাসূলের সাথে আবু তাহদা এভাবে একসাথে বসবাস করবে। সুবহানাল্লাহ। তারা আল্লাহর সাথে বেচা কেনা করত, মানুষের হক, পাড়া পড়শির হক আদায় করার জন্য তারা ব্যাকুল ছিল। আল্লাহ আমাদেরকেও ক্ষমতা দেয় কিনা? সম্পদের মালিক বানায় না আল্লাহ? কিন্তু সেই সম্পদ দিয়ে আমরা কি করি? সেই সম্পদ দিয়া আমরা মসজিদের সভাপতি হই, মন্দিরের সভাপতি হই, গানের সভাপতি হই, ওয়াজের সভাপতি হই, অন্যায় যেখানে আছে সেখানে আমার সম্পদ দিয়ে আমি আছি। এটাই কি আমাদের শিক্ষা? সাহাবায়ে কেরাম আমাদের দৃষ্টান্ত। রাসূল আমাদের কি শিখায়া গেছেন কিভাবে মানুষের হক আদায় করতে হয়, এতিমের পাশে দাঁড়াতে হয়, পাড়াপড়শির হক কিভাবে আদায় করতে হয়, কিভাবে একটা সুন্দর সমাজ গঠন করতে হয়, যেই সমাজে পাড়াপড়শি এক পড়শি আর এক পড়শির হক আদায় না করে, পাশে না দাঁড়ায়, অসুস্থতায় খোঁজ খবর না নেয়, ওই সমাজ কোনোদিন আলোকিত সমাজ হতে পারে না। ওই সমাজে ঈমান এবং ইসলাম নিয়ে বসবাস করা সম্ভব নয়। আল্লাহর বন্ধু দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে খলিফা নিযুক্ত হলেন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা। খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা তিনি খলিফা। ইসলামী রাষ্ট্র কায়েম হয়ে গেছে, ইসলামী শাসন ব্যবস্থা চলতেছে। হযরতে আবু বকরের কানে একটা সংবাদ আসলো, তাদের এলাকায় একজন বৃদ্ধা মহিলা বসবাস করে, যে
যিনি ছিলেন অন্ধ, চোখে দেখে না, তার কোনো সন্তান নাই। হযরতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এই সংবাদ শোনার পরে আগন্ত ব্যক্তিকে বললেন, ঠিক আছে, আমি যেহেতু খলিফাতুল মুসলিমিন, আমি বাইতুল মাল থেকে ওই বুড়ি মহিলার জন্য খাবারের ব্যবস্থা করব। তার জন্য যা কিছু প্রয়োজন আমি খলিফাতুল মুসলিমিন আবু বকর ব্যবস্থা করব। আগন্ত লোক আবু বকরকে বলতেছেন, ভাই আবু বকর, খলিফাতুল মুসলিমিন আবু বকর, আপনি বাইতুল মাল থেকে খাবার দাবারের ব্যবস্থা করবেন, ঠিক আছে, কিন্তু তুমি একজন বৃদ্ধা মহিলা, চোখে দেখে না, তার জন্য একজন খাদেম প্রয়োজন। হযরতে ওমর লাফ দিয়ে দাঁড়িয়ে গেলেন, খলিফাতুল মুসলিমিন আবু বকর রে, আমি ওমর তার খাদেম হওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। সুবহানাল্লাহ। তিনি একজন মন্ত্রী। আবু বকর বলতেছে, আমি তার খাদেম হওয়ার জন্য প্রস্তুত হয়ে আছি। হযরতে আবু বকর ডাক দিয়ে বললেন, ভাই ওমর, তুমি তার খাদেম হবা, ঠিক আছে, আমার কোনো সমস্যা নেই, কিন্তু তুমি যদি এই রাষ্ট্রের কোনো কাজ রেখে ওই খাদেমগিরি করতে যাও, তাহলে তোমাকে অবশ্যই অবশ্যই আল্লাহর আদালতে তোমাকে দাঁড় করাইয়া দিবে। হযরতে ওমর বলতেছে, ঠিক আছে, আমার কোনো সমস্যা নাই, আমি এই রাজ্যের যা কাজ আছে, আমাকে যেই কাজ দেওয়া হবে, আমার সমস্ত কাজ করার পরে আমি ওই খেদমতে চলে যাব। এরপরে হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা সকালবেলা ফজরের নামাজ পড়ে ওই বুড়ি মহিলার বাড়িতে চলে গেলেন। ডাক দিয়ে বলতেছেন, বুড়িমা, আমি হযরতে ওমর এসেছি আপনার খেদমত করার জন্য। আপনার কি কি কাজ বাকি আছে, কি করতে হবে? বুড়িমা ডাক দিয়ে বলতেছে, ওমর রে, তুমি অনেক দেরি করে ফেলেছো। তুমি আমার বাড়িতে আসার আগে কে যেন একজন যুবক এসে, একজন ব্যক্তি এসে আমার সমস্ত কাজ কর্ম করে, তার হাতে আমাকে খাবার খাওয়াইয়া তারপরে চলে গেছে। হযরতে ওমর অবাক হয়ে গেছে, কি বলে, কে এই ব্যক্তি? দেরি তো করা যাবে না। হযরতে ওমর পরের দিন ফজরের আগে সমস্ত কাজ বাজ সারে এরপরে সেই বুড়ি মহিলার বাড়িতে গেল। যে বলতেছে, বুড়িমা, আমি ওমর এসেছি, কি কি কাজ করতে হবে আমাকে বলেন। কয়, বাবাজি, তুমি আসার আগে গভীর রজনীতে আরেকজন ছেলে এসে সব কাজ করে দিয়ে গেছে। হযরত ওমরের মাথা গরম, রক্ত গরম। আমি তার খাদেম নিযুক্ত হলাম। কে এমন ব্যক্তি যে রাত্রবেলা এসে সমস্ত কাজ করে চলে যায়? এইবার ওমরের মাথা গরম হয়ে গেছে, তরবারিটা হাতে নিছে। এরপরে তাহাজ্জুদের নামাজ পড়ে ওই গভীর রজনীতে পরিবার বাড়ি চলে গেল। যে দেখতেছে কে যেন কাজ করে হেঁটে যাচ্ছে, ডাক দিয়ে বলতেছে, কে তুমি? দাঁড়াও, এই গভীর রজনীতে পরিবার বাড়ি থেকে তুমি কে যাচ্ছ? হঠাৎ করে তার কণ্ঠ থেকে আওয়াজ আসলো, ভাই ওমর, আমি অন্য কোনো মানুষ না, আমি খলিফাতুল মুসলিমিন হযরতে আবু বকর। হযরতে ওমর অবাক হয়ে গেছে, কি বলে? আমি তো কাজ করার জন্য, খেদমত করার জন্য নিযুক্ত হলাম। ঠিক আছে, আপনি কাজ করেন, আপনার পায়ে জুতা নাই কেন? হযরতে আবু বকর বলতেছে, ভাই ওমর, আমি তো কাঠের জুতা পরি। কিসের? সে হচ্ছে খলিফা, প্রতিনিধি, তার পায়ে কাঠের জুতা। আমি যদি এই কাঠের জুতা পরে আসি, সেই শব্দ যদি তুমি শোনো, তাহলে তো তোমার আগে আমি আসতে পারবো।
আমার এই রাজ্যে কোনো ব্যক্তি না খেয়ে থাকে, তার কোনো খেদমতের জন্য কোনো বুড়ি, কোনো সন্তানের, কোনো মায়ের যদি কষ্ট হয়, তাহলে ওই আল্লাহর আদালতে, হাসরে, মিজানে, পুলসিরাতে আমি আবু বকর বড় অসহায় যে আল্লাহর কাছে ধরা পড়ে যাব। যার কারণে আমি আল্লাহর জাহান্নামের ভয়ে আল্লাহর কাছে কি হিসাব দিব, সেই হিসাবের ভয়ে আমি ওই কঠিন ময়দানের ভয়ে আমি এই গভীর রজনীতে এই পরিবার হকটুকু আদায় করার জন্য গভীর রজনীতে তার বাড়িতে চলে আসি। এরকম শাসক আজকাল সমাজে আছে। হক কি আদায় করে মানুষ? আজকে আমাদের সমাজে স্ত্রী তার স্বামীর থেকে, স্বামীর কাছে যে হক আছে, হক থেকে বঞ্চিত হয়। সন্তান তার বাবার থেকে বঞ্চিত হয়, বাবা সন্তানের থেকে বঞ্চিত হয়, পুত্রবধূ শাশুড়ির থেকে বঞ্চিত হয়। আজকে আমাদের সমাজের জনগণ যারা নেতা আছে, নেতার থেকে বঞ্চিত হয়। সরকারের প্রধান থেকে জনগণ হক থেকে বঞ্চিত হয়। যদি সমাজের মধ্যে হক প্রতিষ্ঠা করা না যায়, তাহলে সুন্দর সমাজ গঠন করা সম্ভব নয়। এর জন্য আমাদেরকে সুন্দর সমাজ গঠন করতে হলে, আমি যে প্রথমে বলছি, কি করতে হবে? আমাদেরকে ভালো ব্যক্তি, সমাজের নেতা নির্বাচন করতে হবে। এক পড়শি অপর পড়শির যে হক আছে আদায় করতে হবে, এবং আমরা একজনের বিপদে অন্যজন এগিয়ে যেতে হবে। সন্তানের হক, এতিমের হক, পাড়াপড়শির হক, স্ত্রীর হক, এগুলা আমাদেরকে পরিপূর্ণভাবে আদায় করতে হবে। আপনি আমি যখন প্রত্যেকের কাছ থেকে তার হকটুকু পাবো, আমাদের এই মসজিদে আসতে সমস্যা হবে? একজন গরিব ব্যক্তি তার মসজিদে আসা, এটা তার হক না? কিন্তু একজনে অনেক দাপট দেখাইল, এই যে তার হক থেকে বঞ্চিত করলো, আপনি কি একবারও ভাবছেন আল্লাহর আদালতে আপনাকে দাঁড় করায় দেবে? আল্লাহ সব গুনাহ মাফ করবে। এই যে নামাজ পড়ে না, অনেকে রোজা রাখে না, এই হকটা কার হক? আল্লাহর হক। তো আল্লাহ যদি চাহে, হয়তো আপনার কোনো দান, সদকা, কোনো ভালো কাজ, যার বিনিময়ে আল্লাহ চাইলে আপনাকে মাফ করে দিতে পারে। বান্দা হয়ে বান্দার হক যদি হকুল ইবাদ আপনি আমি আদায় না করি, হাসরের ময়দানে আল্লাহ বলবে, আরে নাফরমান দুনিয়ায় বৈশা ওই যে বান্দার হক নষ্ট করছিলি, জুলুম করছিলি, আজকে আমি আল্লাহ তোকে ক্ষমা করব না যতক্ষণ পর্যন্ত যার হক নষ্ট করছো উনি যদি তোকে মাফ না করে, আমি আল্লাহ তোকে মাফ করব না। কি জবাব দিবেন? তখন যে বলবেন, ভাই আমার ভুল হয়েছিল, আমাকে মাফ করে দেন, ওইখানে এটা চলবে? চলবে না। আমাদের প্রথমে আলোচনায় আমাদের বাড়ি ছিল কোথায়? জান্নাতে। আমরা সেই জান্নাতে যদি যেতে চাই, আলোকিত সমাজ আমাদেরকে গঠন করতে হবে। মানুষের হকটুকু পরিপূর্ণভাবে আদায় করে একত্রিতভাবে আল্লাহ পাকের ইবাদত বন্দেগী করে আমরা যাতে আল্লাহর জান্নাতে যেতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা সুন্নাত পড়েন নাই, 4 রাকাত কাবলার জন্য আদায় করুন।